হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায়, পেটের ক্ষুধায় মাঝে মাঝে মসজিদে নববীর বারান্দায় এমন ভাবে উপর হইয়া পড়ে থাকতেন আর কাঁপতেন। এইভাবে অন্যান্য সাহাবীরা মনে করত ওনার মির্গি ব্যারাম হয়েছে, মির্গি রোগ, কাঁপুন না কাঁপুন খিচুনি রোগ। এই জন্য খিচুনি রোগীরে, কাঁপুন না রোগেরে পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে সবাই হাত বুলাইতো হযরতে আবু হুরায়রা। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তিনি জবান দিয়ে আস্তে আস্তে আওয়াজ করে বলতেন, সাহাবীরা, বন্ধুরা, আল্লাহর কসম আমার মির্গি রোগ না, খিচুনি রোগ না, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আর কিছু নয়, শুধু পেটের ক্ষুধা, ক্ষুধার কষ্টে কাঁপতেছে। এটাও জিন্দি, এটাও কি, এটাও সাহাবী, ওটাও সাহাবী। তো ওই দুর্বল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দান সদকা করতে পারি না, আল্লাহর রাস্তায় জিহাদে দান করতে পারি না, মাল নাই, আমরা তো পিছিয়ে গেলাম নেকিতে। ওরাও নামাজ পড়ে, আমরাও পড়ি, ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু আমরা তো যাকাত দিতে পারি না, আমরা তো দান সদকা করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পড়বা। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলা ওদের দান সাদকার সমপরিমাণ নেকি তোমাদেরকে দান করবে। ওরা দান করে নিবে, তোমরা তাসবিহ পড়ে নিবে। এই কয়দিন পরে নবীজি জিজ্ঞাসা করলেন, এখন আর কোনো অসুবিধা নাই তো? সমান সমান তো করে দিলাম, কথা বুঝেন নাই? সমান করে দিছে না? তারা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখনো সমস্যা আছে, একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। যে কি সমস্যা হইলো এখন আবার? এখন আমরা থেকে শূন্য শূন্য এই তাসবিহ এগুলা হেরাও করে। এখন কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যেই আমলটা করছে, মানে যে আচরণটা তখন নবীজি যে করছে, এটাই এখন আপনারা করবেন। মানে হাসি দিছে। নবীজিও কি দিছেন? এই কথাইটা শুনে হাসি দিছে। ওই ওনার এই কথা শুনে হাসি দিয়ে আল্লাহ নবী বললেন যে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। যাহা, এখন আর কি করবা? এটা তো আল্লাহর দান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে দিয়ে থাকেন। এখন আর আমি কি করতে পারি? এখন আমি কেমনে কমু তারারে যে যারা দান করে তারা কি করতে পারবে না? সুবহানাল্লাহ পড়তে পারবে না, এটা বলার সুযোগ আছে?